আজকে কি দাবি নিয়ে আপনাদের এখানে আসা? এর আগে আমরা বহুবার ডিএসডিএ অফিসে এসেছি, আবেদন করেছি, সমস্ত নথিপত্র আমাদের কাছে আছে। তার সমস্ত নথিপত্র আমরা রেখেছি, সমস্ত কিছু এটাও আছে, এর আগেও আছে, সমস্ত দেখাবো। আমরা ডিএসডিএ, বিডিও, এসডিও, ডিএম, সিএম সবার কাছে বারবার লিখিত আবেদন করেছি, কিন্তু তার কোনো ফলাফল এখনও পাইনি। আমরা সেই দিদিকে বলো, তাতেও আমরা ফোন করে বেশ কয়েকজন আমরা আবেদন করেছি, কিন্তু দীঘার সি বিচ এখনও পরিষ্কার হয়নি। দীঘার সি বিচে আরও বেশি করে দোকানপাট বসানো হচ্ছে। আমরা যতবার অভিযোগ করি আর তত বেশি এখানকার সব নেতা আর আমাদের এমএলএ ওনারা সব এসে আরও বেশি করে দোকান বসাচ্ছেন। সন্ধ্যার সময় কোনো পর্যটক সন্ধ্যার সময় হাঁটতে পারে না সি বিচে, এত হকাশ বেড়ে গেছে যে ওরা পর্যটক হাঁটতে পারে না, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমুদ্র পাশে বসার মতো জায়গাও নেই। আমাদের স্টল দেওয়া হয়েছে, আমরা স্টল নিয়েছি, ভাড়া মেটাচ্ছি, সব কিছু করছি, ইলেকট্রিক বিল পেমেন্ট করছি, কিন্তু আমাদের দোকানে বউনি হয় না। হবে কি করে? আমাদের সামগ্রী, আমাদের যে পণ্য, আমরা যেটা ব্যবসা করছি সেই সামগ্রী, সেই পণ্য নিয়ে সমুদ্র পাশে ওরা অস্থায়ীভাবে, ওদের কোনো খরচ নেই, সরকারি আলোতে ওরা বসে ব্যবসা করছে। এক একটা ফ্যামিলির বাবা মা ছেলে মেয়ে বউ সবাইকে এনে বসিয়েছে ওরা, তাহলে এদেরকে বসানোর দায়িত্ব এখন। আমরা তো ভিডিও ক্লিপ রেখেছি, দেখাবো, সেটা দেখাবো আমরা যে নেতা, এখানকার নেতা সেই তারা কিন্তু নিয়ে বসাচ্ছে। এই মুহূর্তে আমরা চাইছি যে 24 ঘন্টার মধ্যে দীঘা অস্থায়ী অর্থাৎ হকার শূন্য করতে হবে, এই দাবি আমাদের ডিএসডিএ সাহেবের কাছে। 24 ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আমাদের বৃহত্তর আন্দোলন, পুরো ডিএসডিএ অফিস ঘেরাও করে একবার অচল করে দেবো। পুরো কোনো স্টাফকে, কোনো সাহেবকে বা কাউকে ডিএসডিএ অফিসে ঢুকতেও দেবো না, আর পুরো দীঘাটাকে অন্ধকার করে দেবো, পুরো দীঘা অচল করে দেবো। আমার নাম সুধাংশু শেখর আদক, আমি সাপুয়া ফ্যান্সি মার্কেটের সম্পাদক এবং তটশ্রী সমন্বয় কমিটির সম্পাদক।